আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, পদার্থবিজ্ঞানের আরও একটি ম্যাথ গণিত সমাধানে সবাইকে স্বাগতম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখাও যে কোনো বস্তুকে জি এর অর্ধেকের সমান আদিবেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে এটি 1 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে পতিত হয়। আচ্ছা, এখানে আমার বলতেছে দেখানোর কথা বলতেছে, সেহেতু এটা মানে প্রমাণ করে দেখাতে হবে আমার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে আদিবেগ বলতেছে যে জি এর অর্ধেকের সমান করে, অর্থাৎ জি এর কোনো কিছুর অর্ধেক করতে গেলে অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে সেটা কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ জি ডিভাইডেড বাই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে অর্ধেকের খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে এটি এটা অর্থাৎ এখানে দূরত্ব এখানে আমার 0 হবে, কারণ কোনো কিছু যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় অবশ্যই সেটা কি নিচে পড়ে যাচ্ছে, এবং নিচে পড়ে যাচ্ছে তার মানে এর দূরত্ব 0, কারণ ওখানে যদি যদি নাই থাকে তাহলে সবসময় দূরত্বটা 0 হচ্ছে। অর্থাৎ যেহেতু আমার উপরের দিকে কোনো কিছু ছুঁড়ে দেওয়া হয়েছে এবং সেটা আবার নিচের দিকে পড়েও যাচ্ছে, তাহলে আমার এই সূত্রটার ক্ষেত্রে আমরা জানি যে সূত্রটার ক্ষেত্রে হবে যে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু আমার এটা হচ্ছে কি কোনো কিছু উপর থেকে মানে উপরের থেকে পড়ার কথা বলতেছে, সেহেতু আমরা ত্বরণের ওই জায়গায় আমরা অভিকর্ষজ ত্বরণটা ব্যবহার করব, অর্থাৎ জি ব্যবহার করব। এবং কোনো কিছু উপরের দিকে দেওয়া হয়েছে এবং সেটা কি নিচের দিকে পড়ছে, যদি আমরা কোনো কিছু উপর থেকে ছেড়ে দিতাম তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে প্লাস হতো। যেহেতু উপরে ছুঁড়া হয়েছে এবং নিচে পড়তেছে, সেহেতু আমার এখানে মাইনাস হবে। অর্থাৎ আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো যদি বসাই তাহলে এখানে 0, এখানে ইউ এর মান ছিল g/2 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার গেল। এখন আমরা এখানে লসও করছি, লসও করলে দেখতে পাচ্ছি যে এখানে আমার 2 ভাগ হয়ে 1 হয়ে গেল, অর্থাৎ উপরে আমার কত আছে জি আর টি বসে গেল, এখানে আছে জিটি স্কোয়ার বসে গেল। আচ্ছা, এখানে যদি আমরা জিটিটা কমন নিই তাহলে দেখতে পাচ্ছি যে 1 - টি। আচ্ছা, এখন আমরা gt/2 আর এটা এভাবে রাখছি, অর্থাৎ এ পাশে হচ্ছে কি মান ছিল কত 0। আচ্ছা, এখন আমরা দুটার দিকে মান নির্ণয় যদি করতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এখানে জিটি কি 0 এর সমান নয়, অর্থাৎ জিটিটা কখনোই 0 এর সমান হবে না, কারণ এখানে একটা ঘটনা ঘটছে। অবশ্যই সময় ছাড়া তো অনেক, কারণ উপরের দিকে আমি কোনো কিছু ছেড়ে দিচ্ছি এবং সেটা নিচে পড়তেছে, অবশ্যই এখানে সময় আছে, অর্থাৎ সময়টা কখনোই 0 হবে না। এই কারণের জন্য আমরা লিখছি যে জিটি অর্থাৎ টিটা হচ্ছে কি নট ইকুয়াল 0। এখন আমাদের যে দ্বিতীয় অংশ আছে অর্থাৎ 1 - টি ইজ ইকাল টু যদি 0 ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি 1টা আমরা এপাশে নিই, তাহলে টিটা যদি এপাশে থাকে তাহলে পরে অর্থাৎ সময়টা কি টি ইজ ইকাল টু 1। আর সময়কে সবসময় সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ টি সমান সমান 1 সেকেন্ড দেখানো হলো। এটা হচ্ছে আমার উত্তর। ধন্যবাদ।